এখানেই মায়ের পাশে সারা জীবনের জন্য চিরনিদ্রায় শায়িত হলেন হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে। ওনার মৃত্যুর পরে ওনার যে সম্পত্তি ওটা ট্রাস্টে দেওয়া হয়েছে, ওই ট্রাস্টে থেকে যা আয় হয় এগুলো বিভিন্ন মঙ্গলজনক সেবামূলক কাজে ব্যবহার হচ্ছে। নতুন প্রজন্মের শেখার একটা বিরাট বিষয় হলো এই একটা মানুষ এত উপরে উঠে কোনোভাবেই ক্ষমতার যেই লোভটা, বিশেষ করে ফিনান্সিয়াল যে সাইডটা, সেটাকে সরিয়ে রাখার যে বিষয়টা, যেটা এখন একেবারে অনেকেই বলে যে পারা যায় না, সেই জায়গায় আমি মনে করি যে ওসমানী একটা ভালো কি বলা হয় রোল মডেল হতে পারে। ওসমানী আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি রূপে ভূমিকা পালন করার জন্যে, এবং আমরা তাকে সেই মর্যাদা দিয়ে চিরকাল স্মরণ করব। সমস্ত বাঙালি জাতির পক্ষ থেকে আমি আমাদের এই জেনারেলকে স্যালিউট জানাচ্ছি। তাঁর অমর স্মৃতিকে জাগরুক রাখতে রাজধানীর এক বিশাল চত্বরে গড়ে উঠেছে ওসমানী উদ্যান। উদ্যানের কোল ঘেঁষে অন্যতম কেন্দ্র ওসমানী স্মৃতি মিলনায়তন, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিশু পার্ক সবই তাঁর নামে। সিলেট অঞ্চলে দয়ামিরে গড়ে উঠেছে ওসমানী নগর। সেখানকার সদরুন্নেসা স্কুলের অডিটোরিয়ামও তাঁর নামে। সিলেট শহরে তাঁর বাসভবন পরিণত হয়েছে আকর্ষণীয় জাদুঘরে, যা উন্মুক্ত রয়েছে সর্বসাধারণের জন্য। কখনো ইতিহাস সৃষ্টি হয়, কখনো ইতিহাসকে সৃষ্টি করতে হয়। বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী মূলত ইতিহাস সৃষ্টি করেছেন। সময়কে ছাড়িয়ে, সমস্ত সংকীর্ণতাকে ছাড়িয়ে শুধু মানুষের কথা ভেবে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় পার করে দিয়েছেন একটি দীর্ঘ জীবন। যতদিন গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত থাকবে, যতদিন মুক্তিযুদ্ধ মানুষের মনে স্ফুলিঙ্গ ছড়াবে, ততদিন সকলের মনে রয়ে যাবেন বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী।